হেভি সুইট লাড্ডু তো। ঠিক আমার মতো কত মেয়েই আমাকে সুইট বলে, কিন্তু হাতে হাত রেখে চোখে চোখ রেখে এক গাছে সারা জীবন টুকরি সারা মরণ কাটাতে কেউ চায় না। কোন একজন মনীষী বলেছিলেন, বিয়ে হলো দিল্লি কা লাড্ডু, যে খাবে সেও পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। সাক্ষাৎ এই বয়সে খাসির মাংস খাবে বলি সহ্য হবে এই বয়সে? বিয়ের পর প্রথম 5 বছর তুমি মাখা সন্দেশের মতন মিষ্টি ছিলে, আর এখন নিম বেগুন ভাজার মতন তেতো হয়ে গেছে। কি বললে? এত বড় কথা! আমি না থাকলে তোমাকে সারা জীবন দেখে শুনে কে রাখতো শুনি? এই দেখে শুনে রেখে লাভের লাভটা কি হয়েছে বলো তো? কত করে বলছি আমার একটু খাসির মাংস, তারপর বাসন্তী পোলাও, তারপর ওই দই কাতলা, এসব ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করছে। আর তুমি পটল দিয়ে শিঙি মাছের ঝোল ছাড়া তো কিছুই রান্না করছো না গিন্নি। এতই যখন বিয়ে বাড়ির মতো ভোজ খাওয়ার ইচ্ছে, তখন একটা বিয়েই করে ফেলো। নতুন বউও পাবে, আবার ভালো ভালো খাবারও পাবে। হ্যাঁ, তাই করবো ভাবছি। কি বললে? কি বললে? এই বয়সে তুমি ঘরে নতুন বউ আনবে? দেখাচ্ছি তোমাকে মজা। হারভেস্টিং হ্যালুসিনেশন, আকাশ কুসুম শুনেছি বটে, বাট কিন্তু এই যে আকাশ কুসুমের জেঠুমনি আকাশ বালিশ। তুমি এই বয়সে বিয়ে করবে? হ্যাঁ, আমি এই বয়সেই বিয়ে করব, আর আমার বিয়েতে খাসির মাংস হবে, দই কাতলা হবে, পোলাও হবে। মনে হয় দাদুর আবার দিল্লিকার লাড্ডু খাওয়ার ইচ্ছে হয়েছে। ভগবানের কি অপরূপ লীলা! মানুষ গাছের গোড়ায় জল ঢালছে, আর গাছ সেই জলকে নিয়ে ফলের মধ্যে ভরে দিচ্ছে। গাছ তো নয়, যেটা বটলিং প্ল্যান্ট। আরে এটা তো কালকের সেম দাদু। কি ব্যাপার গ্র্যান্ডফাদার, এনি প্রবলেম? কে গ্র্যান্ডফাদার? কে? এতটাও বুড়ো হইনি এখনো আমি। দাদা বল দাদা। আরে এই ডাবের ওপর একটা গলদা চিংড়ি থাকলে একেবারে জমে যেত। কতদিন ডাব চিংড়ি খাইনি রে। মনে হচ্ছে দিদিমা দাদুকে একদম ভালো ভালো রান্না করে খাওয়ায় না। বুড়ো বয়সে দাদুর কষ্ট দেখে আমার চোখে ওয়াটার জল চলে এলো গো। না, আমাকে এবার একটা বিয়ে করতেই হচ্ছে। তোর দিদিমার অত্যাচার না আর নেওয়া যাচ্ছে না। নো প্রবলেম দাদু যাবে, মানে দাদু দা। তোমার নাতি শ্রীমান লল্লু থাকে, নো টেনশন। নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো, কথা দিলাম। সত্যি বলছিস বাবা? ও ভগবান তোর মঙ্গল করুক। ওসব পরে দেখা যাবে, আগে পাত্রী খুঁজতে হবে তো। পাত্রী পাত্রী পছন্দ করা আছে বাবা, তুই শুধু আমাদের 4 হাত এক করে দে। মানে দাদু, তুমি তো গভীর জলের ফিস। তবে একটু ওই সমস্যা আছে বাবা, কানটা একটু মুখের কাছে আন। বাকি প্ল্যানিংটা তোর কানে কানে বলছি। নো প্রবলেম, আজ সন্ধ্যের মধ্যে কাজ হয়ে যাবে দাদু। এবার সুযোগ বুঝে দিদিমাকে তুলে নিতে পারলে দাদুর রাস্তা ক্লিয়ার। কে? ছাড়
ছি, কে আছো? বাঁচাও, বাঁচাও! ভর সন্ধেবেলায় কিডন্যাপ? এসব নিশ্চয়ই দাদুর চক্রান্ত। চল চল চল, এক্ষুনি থানায় চল। কিডন্যাপারের ছবি আমি তুলে নিয়েছি। এই বয়সে বিয়ে? বুড়ো বয়সে মাথাটা একদম খারাপ হয়ে গেছে দাদুর। না হলে নিজের স্ত্রীকে রাস্তা থেকে এইভাবে সরিয়ে দেয়? এক্সকিউজ মি, আমরা একটা কমপ্লেন পেয়ে এখানে এসেছি। আপনার স্ত্রী কোথায়? কেন? আপনাকে কেন বলবো? বলবেন, কারণ আপনার পাড়ার দুজন লোক কমপ্লেন করেছে আপনি নাকি বিয়ে করবেন বলে তাকে কিডন্যাপ করিয়েছেন। যাও তো বাবা, কাজে যাও, কাজে যাও। আজ আমার বিয়ে, অনেক কাজ বাকি আছে। আমার গিন্নি বাপের বাড়ি গেছে। আচ্ছা, তা ভালোই তো প্ল্যানটা সাজিয়েছেন দেখছি। ঠিক আছে, দেখবো তখন যে কিভাবে আপনার বিয়ে হয়। হ্যাঁ, যাও যাও। সন্ধেবেলা যখন আসবে তখন সঙ্গে করে উপহারটা নিয়ে এসো। আমার বিয়ের নেমন্তন্ন রইল। সর্বনাশ! আরে, পুলিশ এসেছিল লুল্লু। এই সবাই সত্যিটা জেনে গেল নাকি? দিদিমাকে তুলে নিয়ে যাওয়ার সময় তোকে কেউ দেখেনি তো? রে, মনে হয় কচি করে কেস খেয়েছি। দাদুর ক্ষমতা আছে বলতে হবে। বিয়েটা শেষ পর্যন্ত করেই ছাড়লো। এমন ভাবে প্ল্যান করে দিদিমাকে রাস্তা থেকে সরিয়েছে যে পুলিশও কিছু করতে পারলো না। কই রে, কোথায় গেলি তোরা? আরে, নতুন বউকে নিয়ে আয়, বিয়ের লগ্ন যে বয়ে যায়। নো টেনশন দাদু, তোমার নতুন বউকে নিয়ে এসেছি। ওই তো কিডন্যাপার। ফোন কর পুলিশকে। হ্যাঁ, ধরে দিতে পারলেই 50,000 টাকা পাবো। এবার কোথায় পালাবেন? দাদুর সব চক্রান্ত এবার ফাঁস হয়ে গেছে। কিডন্যাপারকেও পেয়ে গেছি। চলুন চলুন, আমার সঙ্গে থানায় চলুন। এক মিনিট বাবা, আগে বিয়েটা সেরে নি, না হলে যে অমঙ্গল হয়ে যাবে। দাদু গো, তোমার জন্য আমি ফেসে গেলাম গো। ওরে দাঁড়া দাঁড়া, আগে বিয়ে পরে সব। এবার শুভ দৃষ্টিটা হোক। সবাই উলু দাও। হ্যাঁ, কেসটা কেমন হলো? নতুন বউ তো আমাদের পুরনো দিদিমা। এটাই তো আমার প্ল্যান। তার মানে কিডন্যাপটা সবই ছলো না বাবা, ছলো না। তোমার দিদিমাকে নতুন করে বিয়ে করলাম। তাহলে দিদিমা এখন নতুন বউ। আগামী 5 বছর মাখা সন্দেশের মতন মিষ্টি হয়ে থাকবে। ওদিকে আমার বিয়ে বাড়ির ভোজ খাওয়ার ইচ্ছেটাও পূরণ হবে। আরে দূর দূর, দুষ্টু কথাকার। আজকের মেনুতে কচি পাঁঠার মাংস, দই কাতলা আর পোলাও। দয়া করে খেয়ে যাবেন দারোগা বাবু। বিয়েটা
একটা জার্নি বাবা। মাঝপথে গাড়ি বিগড়ে গেলে একটু যত্ন করে ধুয়ে মুছে সারাই করে নিলেই বাকি পথটাও আরামে চলা যাবে। আর আমিও তো সেটাই করেছি। আর আমার নাতি লুল্লু সেটা করতে আমাকে হেল্প করেছে। 3 cheers for দাদু। হিপ হিপ হুররে! কি কিন্নি কেমন দিলাম? মজন